বন্ধুগণ, এবার এলাম ভুটান ট্রিপের চতুর্থ এপিসোড নিয়ে। আজকে আমরা থিম্পু থেকে পুনাখা বেড়াতে যাচ্ছি। এটা ডে আউট প্রোগ্রাম। আজকেই আবার সন্ধ্যের সময় থিম্পুতে ফিরে আসব। যাওয়ার সময় যথারীতি সুন্দর রাস্তাঘাটটা একটু দেখিয়ে নিই আপনাদের। এদের বলতে মনে হয় পাহাড়ি জায়গায় 70 কিলোমিটার, কিন্তু 70 কিলোমিটার এটা এর 2.5-3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। আজকের দিনটা মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে রোদ। এই অনেকটা উঁচুতে চলে এসেছি আমরা। এবার আমরা দোচুলা পাসে পৌঁছলাম। এই জায়গাটা 10,130 ফিট ওপরে, যার জন্য বেশ ভালো ঠান্ডা থাকে এবং কুয়াশায় ভরা। একটু শীত পড়লে যদি বর্ষা হয়, বর্ষাকালে তো এখানে স্নোফল হয়। এটা একটা ক্যাফে ছিল, এই দোচুলা পাস। এখানে 112টা স্তূপ আছে। দেখুন, সবাই ঠান্ডার পোশাক পুরো নামিয়ে নিয়েছে। বেশ ভালো হাওয়া দিচ্ছে এবং বেশ ভালো ঠান্ডা। খুব বেশি হেঁটে ওপরে উঠতে হয় না এই দোচুলা পাশে, সামান্য কিছু সিঁড়ি, আমরা সেটা বেয়ে উঠেছি। পাথরের সিঁড়ি। এই ওপর থেকে ভিউটা দেখাচ্ছি দোচুলা পাশে। সব এক একটা স্তূপ। এবার আমরা চলেছি পুনাখা শহরের দিকে। কুয়াশাচ্ছন্ন রাস্তা। এবার আমরা নিচের দিকে নামবো, তার মানে ঠান্ডাটা আরো কমে যাবে। এই আমরা পুনাখার দিকে চলেছি। ওই দূরে দেখা যাচ্ছে একটি মনেস্ট্রি। এটার নাম লেডিজ মনেস্ট্রি, কারণ এটা লেডিজ মঙ্ক দ্বারাই চালিত। ওই দূরে দেখা যাচ্ছে আপনার পুনাখা সিটি। প্রায় পুনাখা শহরের কাছাকাছি চলে এসেছি। পুনাখা শহরে প্রথমে আমরা যাব পুনাখা ডিজং ফোর্ট, তারপরে হ্যাঙ্গিং ব্রিজ বা সাসপেনশন ব্রিজ। এই পাশ দিয়ে একটা নদী দেখতে পাচ্ছেন, এটা পুনাকাচু নদীর নাম। চু মানে এখানে নদী। এই আমরা পুনাখা ডিজং ফোর্টের সামনে এসে পৌঁছেছি। এখানে এন্ট্রি 500 টাকা করে প্রতিজনের। এটা চতুর্দিক দিয়ে পুনাকাচু নদীতে ঘেরা। 500 টাকার এন্ট্রি ফি, টিকিট কেটে আমরা চলেছি। এটাতে ফোর্টের ভেতরে যেতে গেলে বেশ ভালো খাড়াই কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হয়, প্রায় 50খানার মতো স্টেপ। দেখুন সবাই কিভাবে উঠে আসছে। মোটামুটি এটা ওঠা যায়। অনেকে বাচ্চা কোলে নিয়েও উঠেছে, বয়স্করাও উঠেছেন। খুব একটা অসুবিধার ব্যাপার নয়। কেউ ভয় পাচ্ছে, কোনো রকমে উঠছে আস্তে আস্তে। এক একজন আস্তে আস্তে উঠে আসছেন। একটা দিক ধরে তা না। এরপরই আমরা ফোর্টের ভেতরে ঢুকলাম। পুরনো দিনের কারুকার্যে ভরা, ভুটানের শিল্পকর্মে ভরা।
এটাকে যেমন ফোর্ট বলে, এটাকে একটা মনেস্ট্রিও বলা যায়। এখানে ফটোগ্রাফি কোনো নিষিদ্ধতা নেই, তবে ভেতরে, যেটা টেম্পলের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি করা যাবে না। বাইরে থেকে আপনি যত রকম, এই টেম্পলের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি করা যাবে না। এবার আমরা চলে এলাম সাসপেনশন ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজ। অনেকখানি দূরত্ব জুড়ে এই ঝুলন্ত সেতুটি। অনেক ভয়ে ভয়ে মোবাইল বার করেছি, এরা বারবার মানা করে দিয়েছে মোবাইল বার করবেন না, কারণ যেহেতু এটা ব্রিজটা দুলছে, পড়ে গেলে আর পাবেন না। এইখানে আপনি একটা নদী, দুটো নদীকে আপনি দেখতে পাবেন। এখানে দুটো নদী দেখতে পাবেন, একটার নাম ফোঁচু, একটার নাম মোচু। পরে আমি সঙ্গমস্থলে আপনাদের নিয়ে যাব। এই আমরা হ্যাঙ্গিং ব্রিজে অনেকেই কোনো রকমে ধরে আস্তে আস্তে, কারণ মাঝখান পর্যন্ত যাওয়াতেই বেশ ভালো দুলছে। এবার আমরা চলেছি সেই দুটো নদীর সঙ্গমস্থলটা দেখতে। এবার দেখুন দুটো নদী, একটা ওই দূর থেকে একটা নদী আসছে, একটা এই সামনে থেকে। একটা হলো ফোঁচু, একটা হলো মোচু। বলা হয় একটা ফাদার রিভার, একটা মাদার রিভার। এখানে মিলনস্থল। এইখানে এই নদীটি নাম হয়েছে পুনাতাচু। এই পুনাতাচু পরে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। এবার আমাদের ফেরার পালা। দুপুরবেলা একটা রাস্তার ধারে রেস্টুরেন্ট খাওয়া সেরে আবার কাল আসবো।